নমস্কার। আজ শনিবার সন্ধ্যাকালীন অনুষ্ঠানে রিতম বাংলা সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি শ্রীমতী ঝর্ণা শেঠ, লোকপ্রজ্ঞা বাঁকুড়া চর্চা কেন্দ্রের মাতৃশক্তির প্রমুখ, আজকের অনুষ্ঠানের পরিচালিকা। একাত্মতা স্তোত্তমের 12 নম্বর শ্লোকটির ব্যাখ্যা মর্মার্থ সমস্ত দর্শক মণ্ডলীর কাছে তুলে ধরার চেষ্টা করব। এখন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন পাঁচগুড়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট সঙ্গীত লেখক ও সমাজসেবক মাননীয় ডাক্তার পার্থ সেনগুপ্ত মহাশয়। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। যে গানে উঠিবে জাগে মাতৃভক্ত তনয় প্রাণ। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। যে গানে উঠিবে জাগে মাতৃভক্ত তনয় প্রাণ। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। গাও ভগবান শ্রীরামের গাথা, ভীষ্ম পার্থ বাসুদেব কথা। গাও ভগবান শ্রীরামের গাথা, ভীষ্ম পার্থ বাসুদেব কথা। বীর বিক্রম চন্দ্রগুপ্ত কাহিনী অমর অবদান। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। ভারত সূর্য প্রতাপ কাহিনী, শিবাজির কথা বীর্যদায়িনী। ভারত সূর্য প্রতাপ কাহিনী, শিবাজির কথা বীর্যদায়িনী। বীর শশাঙ্ক মৌর্য কাহিনী, সকলেতে মিলি কররে গান। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। যে গানে উঠিবে জাগে মাতৃভক্ত তনয় প্রাণ। মধুর সুরে গাওরে সবে ভারত মায়ের বিজয় গান। ধন্যবাদ। এখন স্বাগত ভাষণ উপস্থাপন করবেন লোকপ্রজ্ঞা বাঁকুড়া চর্চা কেন্দ্রের মাননীয় শ্রী ধনঞ্জয় সরকার মহাশয়। ব্যক্তিগত জীবনে তিনি বাঁকুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নমস্কার। আজকের অনুষ্ঠানের সমস্ত দর্শক, পরিচালক ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত প্রবুদ্ধজন, লোকপ্রজ্ঞার পূর্ব ক্ষেত্র সংযোজক মাননীয় শ্রী অরবিন্দ দাস মহাশয়, প্রাপ্ত কমিটি সকল সদস্যবৃন্দ এবং রিতম বাংলার সমস্ত কর্মীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। একাত্মতা স্তোত্রের যে ধারাবাহিক রিতম বাংলার মাধ্যমে প্রতি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়, তারই প্রবাহমানতায় লোকপ্রজ্ঞা বাঁকুড়া চর্চা কেন্দ্র আজ 12 নম্বর শ্লোকের উপর আলোচনা চক্রে
আপনাদের সামনে উপস্থিত। একাত্ম ভারত বা ভারতবোধ মানুষের অন্তরাত্মার পুনঃপ্রতিষ্ঠিত হোক। ভারতবোধের মধ্যে লুকিয়ে আছে বিশ্ব বিজয়ের চাবিকাঠি। আজকের স্তোত্রে ভারতীয় পুরাণ পুরুষদের গৌরব গাথা রয়েছে। শ্রীরাম ভারত কৃষ্ণ। আজকাল তো শ্রীরামের নাম শুনলেই অনেকে খেপে ওঠেন। সময়ের সাথে কত সভ্যতা ধূলিসাৎ হয়ে গেছে। মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ইজিপ্ট, রোমান, গ্রিক ইত্যাদি। কিন্তু হিন্দু সিভিলাইজেশন আজও আছে। এমনকি সভ্যতার আদিকাল থেকে রয়েছে। ইউনেস্কো যে 46টি সভ্যতার কথা বলেছেন, তার মধ্যে 45টি ধ্বংস হয়ে গেছে। হিন্দু কোনো ধর্মের নাম নয়, হিন্দু তো একটি জীবনশৈলীর নাম। আর এই জীবনশৈলীর মূল মন্ত্র বসুদৈব কুটুম্বকম, সর্বে ভবন্তু সুখিনঃ। এই জীবনশৈলী ফুলের থেকেও নরম। আজ পর্যন্ত কাউকে আঘাত হানেনি, কিন্তু অন্যের আঘাত হাজার হাজার বছর ধরে সহ্য করে গেছে। আমি সেই সব মহান মানুষদের গৌরব গাথা শিশিরদার মুখে শুনব। পরিশেষে লক্ষ্যপ্রজ্ঞার এই ভারতবোধ জাগরণের প্রচেষ্টাকে পুনঃনমন করি। কত মানুষের নিরলস প্রচেষ্টা লুকিয়ে আছে এই লক্ষ্যপ্রজ্ঞার ইতিহাসে। তাদের কাছে সত্যিই আমরা ঋণী। নমস্কার। ধন্যবাদ। এখন মূল বিষয় উপস্থাপন করবেন লোকপ্রজ্ঞা বাঁকুড়া চর্চা কেন্দ্রের সংযোজক মাননীয় শ্রী শিশির কুমার গড়াই মহাশয়। ব্যক্তিগত জীবনে শিশিরদা একটি বিদ্যালয়ে পদার্থ বিভাগের শিক্ষক। লোকপ্রজ্ঞার আজকের অনুষ্ঠানে সমস্ত দর্শক মণ্ডলী এবং লোকপ্রজ্ঞা পূর্বক্ষেত্র সংযোজক মাননীয় শ্রী অরবিন্দ দা এবং অন্যান্য সমস্ত প্রবুদ্ধজনকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি কিছু বলার চেষ্টা করব। একাত্মতা স্তোত্রের যে ধারাবাহিক রিতম বাংলাতে সম্প্রচারিত হচ্ছে, তার এই হাত ধরে লোকপ্রজ্ঞা বাঁকুড়া চর্চা কেন্দ্র একাত্মতা স্তোত্রের 12 নম্বর শ্লোক, শ্রীরাম ভরত কৃষ্ণ বিশ্বধর্মস্তথার্জুন মার্কণ্ডেয় হরিশ্চন্দ্র প্রহ্লাদ নারদ ধ্রুব, এই শ্লোক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এই আধুনিকতার যুগে এত বিষয় নিয়ে আলোচনা থাকতে কেন একাত্মতা স্তোত্র নিয়ে আলোচনা? লোকপ্রজ্ঞার দর্শক মণ্ডলীর মনে প্রশ্ন জাগতেই পারে। এ বিষয়ে জনপ্রিয় ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটা লেখা উল্লেখ করি। তিনি তার সাম্প্রতিক ভাবনাসূত্রে লিখেছেন, এক সময় পূর্ববঙ্গে কত প্রতিভাবান মানুষের জন্ম হয়েছে। বিখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, শিল্পী, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী, দার্শনিক, লেখক, গবেষক, চলচ্চিত্র নির্মাতা, থিয়েটার বিশেষজ্ঞ, এদের অধিকাংশেরই তো পূর্ববঙ্গে জন্ম, অথবা অধিকাংশের শেকড় পূর্ববঙ্গে। উর্বর ভূমিটি এখন যাদের জন্ম দিচ্ছে তাদের অধিকাংশই গণ্ডমূর্খ, প্রতিভাহীন। তাহলে এটা সত্য যে মাটি মানুষকে জন্ম দেয় না। মাটি পরিবেশ, প্রতিবেশ, প্রতিভা বিকাশে সহায়তা করতে পারে, তবে শিক্ষা, সংস্কৃতি, সমাজ চেতনা ও ধর্মবোধ মানুষকে জন্ম দেয়, মানুষকে গড়ে তোলে। আর সেই ধর্মবোধ মানুষের অন্তরাত্মায় পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই ধারাবাহিক আলোচনা।
রামচন্দ্র, ভরত, কৃষ্ণ, ভীষ্ম, অর্জুন বা আরও যে সমস্ত নাম আজকের শ্লোকের মধ্যে রয়েছে, এনারা সকলেই সাধারণ মানুষ ছিলেন না। এনারা সকলেই যোগী ছিলেন। যোগীর দেশ ভারতবর্ষ। সনাতন ধর্মের মেরুদণ্ডই হলো যোগ। যোগ ব্যতিরেকে সনাতন ধর্মকে জানা যায় না, এবং সনাতন ধর্মকে না জানলে আধ্যাত্ম ভারতকে জানা যায় না। তাই আধ্যাত্ম ভারতকে জানতে হলে প্রথমে ভারতের যোগীদের জানতে হবে, এবং যোগীদের জানতে হলে তাদের প্রদর্শিত পথ অনুসরণ করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মধ্য দিয়ে সকল মানব জাতিকে উপদেশ দিলেন যোগী হওয়ার। তিনি শোনালেন, তপস্বী, জ্ঞানী, কর্মী সকলের অপেক্ষায় যোগী শ্রেষ্ঠ। সেই সনাতন ভারতবর্ষের মানুষ যদি ভারতীয় যোগীদের না জানেন এবং তাদের প্রদর্শিত পথ অনুসরণ না করেন, তাহলে বুঝতে হবে জন্মসূত্রে ভারতীয় হলেও তাকে প্রকৃত ভারতীয় বলা যায় না। যোগ ছাড়া ভারত নেই, ভারত ছাড়া যোগ নেই। বিশ্বের দরবারে ভারতের যে পরিচয়, তা যোগের মাধ্যমেই ভারতের পরিচয়। প্রাচীন যে যোগ শাস্ত্র, তার মধ্যেই ভারতের গৌরব, ঐতিহ্য সমস্ত কিছু বিশ্বের কাছে মহান করে তুলেছে। তাই আজকের আলোচনা একটু জটিল হলেও আমি তাকে যথাসাধ্য সহজ করার চেষ্টা করব আমার সীমিত জ্ঞান দিয়ে, এবং দর্শক মণ্ডলীর কাছে আমি অনুরোধ রাখব মনোযোগ সহকারে আজকের আলোচনা অনুভব করুন। মনোযোগ না থাকলে কিন্তু এই আলোচনা শ্রুতিমধুর বা বোধগম্য হওয়া একটু কঠিন হবে। এই শ্রীরাম, আজকের 12 নম্বর যে শ্লোক, শ্রীরাম ভরত কৃষ্ণ ভীষ্ম ধর্মস্তথার্জুন মার্কণ্ডেয় হরিশ্চন্দ্র প্রহ্লাদ নারদ ধ্রুব। শ্রীরামচন্দ্র, ভরত, কৃষ্ণ, ভীষ্ম, এই সমস্ত যে নাম এখানে রয়েছে, এগুলো সব রূপক অর্থে। আমরা যদি ধরে নিই যে এই সমস্ত কাহিনী, গল্প, কিন্তু এর যে একটা রূপক, একটা যৌগিক দিক এর মধ্যে রয়েছে এবং সেটা অনুভব করা যায়, গল্প নয়। এটা আপনি যদি নিজের জীবনে একে অনুভব করতে চান, তো যোগের মাধ্যমে একে অনুভব করা যায়। আমরা যে গল্পের আকারে এগুলো বলে থাকি, মহাভারত, রামায়ণ বা গীতা, এগুলো মনে হতে পারে, কিছু কিছু মানুষ মনে করেন যে এগুলো নিছক গল্প মাত্র, কিন্তু তা নয়। এগুলো রূপকের আকারে মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। যারা যোগী তারা এর মূল ভাবকে অনুভব করে এবং এর যে রস, তা পান করার চেষ্টা করেন। কিভাবে রূপক অর্থে সবকিছু বলার আগে আমি একটু মহাভারত সম্পর্কে যাব, কারণ এখানের অধিকাংশই মহাভারতের মধ্যেই রয়েছেন। যেমন কৃষ্ণ, ভীষ্ম, অর্জুন, যুধিষ্ঠির, এগুলো সব মহাভারতেই আমরা পাই। তো মহাভারত কিভাবে রূপক, এই আলোচনা দিয়ে আমি শুরু করব। দেখুন, মহর্ষি পরাশর কঠোর তপস্যার শেষে
যখন তীর্থ পর্যটন করছিলেন, তখন যমুনার তীরে দাস রাজার কন্যা সত্যবতীকে দেখে হঠাৎ কাম জর্জরিত হয়ে পড়লেন। স্থান কাল পাত্র ভুলে তিনি সত্যবতীকে সম্ভোগ করার ইচ্ছা প্রকাশ করলেন। চারিদিকে লোকজন। তখন সত্যবতী জানালেন যে আমার লজ্জা করবে এত লোকজনের মধ্যে। তখন ঋষি কি বলছেন? বলছেন কোনো চিন্তা নেই, যোগ বলে আমি কুজ্জটিকা সৃষ্টি করছি। সত্যবতী তখন আবার বায়না তুললেন, আমি জেলের মেয়ে, আমার গায়ে মাছের গন্ধ, আপনি সে দুর্গন্ধ সহ্য করবেন কি করে? তখন ঋষি আবার বললেন, আমার বরে তোমার সারা শরীর পদ্মের সুগন্ধে ভরে উঠবে। সত্যবতী আবার বায়না শুরু করলেন। তৃতীয় বায়না যে চারিদিকে জল, তাহলে মিলন হবে কোথায়? তখন ঋষি আবার তার যোগ বলে দ্বীপ সৃষ্টি করলেন। এই মিলনের ফলেই জন্ম নিল ব্যাসদেব। দ্বীপে জন্ম হয়েছিল বলেই এর নাম, আরেক নাম দৈপ্যায়ন। এই যে জন্ম বৃত্তান্ত, দৈপ্যায়নের যে জন্ম বৃত্তান্ত, এটাই একটা রূপক। সাধারণভাবে আপনি যদি চিন্তা করেন, যে ঋষি যোগ বলে দ্বীপ সৃষ্টি করতে পারে, কুজ্জটিকা কুয়াশা সৃষ্টি করতে পারে, মাছের গন্ধ, গা থেকে মাছের দুর্গন্ধ, পদ্মের গন্ধ তৈরি করতে পারে, সেই ঋষি সামান্য কামে বশীভূত? তিনি কামকে জয় করতে পারলেন না, এটা কি করে সম্ভব? আবার দেখুন, ব্যাসদেব, যাকে আমরা বিশাল বুদ্ধি বলি মনে করি, স্বয়ং ব্রহ্মা যাকে তত্ত্বজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, তিনি আবার কিরকম পুত্র? যে বাবা অর্থাৎ পরাশরের এই কাহিনী তিনি ঘটা করে আবার মহাভারতে লিখতে শুরু করলেন। সাধারণত আমরা কি করি, বাবার যদি কোনো কিছু সেরকম কর্ম থাকে যেগুলো লোকচক্ষুতে লজ্জাশীল, সেগুলো আমরা প্রকাশ করি না। কিন্তু ব্যাসদেব কি করছেন? বাবার এই কাহিনী, সম্ভোগের কাহিনী মহাভারতে লিখছেন। এটা কি করে সম্ভব? যে কোনো সাধারণ লোক পিতার দোষ থাকলে সেটা গোপন করার চেষ্টা করে, কিন্তু উনি তা করেননি। তাহলে এটা নিশ্চয়ই এর মধ্যে কিছু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যৌগিক অর্থ যদি আমরা গ্রহণ করি, তাহলে এই ধাঁধা সমাধান করা যাবে। ব্যাস জননী সত্যবতী ছিলেন দাস রাজের কন্যা। তার পিতার নাম উপরিচর। কঠোর তপস্যা বলে পুরুবংশের এই রাজা বসু হন। তার রাজধানীর নাম চেদিরাজ। রাজধানীর কাছে শুক্তিমতী নামে একটি নদী ছিল। কোলাহল নামে এক সচেতন পর্বত কামান্ধ হয়ে এক স্রোতস্বতী সম্ভোগ বিলাসী হওয়ায় রাজা তার মস্তকে পদাঘাত করেন। পর্বত পদাঘাতে দ্বিখণ্ডিত হয়। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র ও এক কন্যার জন্ম হয়। কন্যার নাম গিরিবালা। উপরিচর গিরিবালাকে বিবাহ করেন। গিরিবালাই ছিলেন সত্যবতীর মাতা। জন্মের পরেই সত্যবতী পরিত্যক্ত হন। ধীবর রাজা তাকে পালন করেন। উপরিচর ঊর্ধ্বং পরিপরিত বিচরিত স উপরিচর। দেহের উপরিভাগ থেকে, যা কেশ থেকে নখাগ্র পর্যন্ত পরিত, অর্থাৎ সর্বত্র যা পরিব্যাপ্ত, সেই প্রাণ চৈতন্যই উপরিচর। তার রাজধানী চেদি।
চিৎ শব্দেরই রূপান্তর। উপনিষদে বিশ্বকে বলেছেন চিদ জড়ের গ্রন্থি। চিদ বা প্রাণ চৈতন্য যদি উপরিচর হন, তাহলে গিরিবালা হলেন জড়শক্তি। চিত বা চিতিসত্তা জড়ের মধ্যে এমন অন্তর্চারী অবস্থায় থাকে যে জড়কেই মানুষ দেখে, চিৎ শক্তিকে দেখে না, তাহলে তাকে জড় বলেই ভ্রম করেন। ভ্রমের অপর নাম শক্তি। তাই গল্পটিতে উপরিচরের রাজধানীর সন্নিকটবর্তী নদীটির নাম শক্তিমতী। ভ্রম অন্ধকার তুল্য। কোলাং জাড্যং অহলায়তি, অর্থাৎ জাড্য অর্থাৎ নিথর জড়শক্তি যখন উদ্ভিন্ন হয়ে নদীর অর্থাৎ গতি বা বেগের সঙ্গে মিলিত হয়, সেই জড়ের বুকে জাগে প্রাণের স্ফুরণ। স্পরশমণির স্পর্শে লোহা যেমন শোনা হয়, তেমনি প্রাণ ও চৈতন্যের সঙ্গমের জড়ের চিন্ময়ত্ব ঘটে। জড়ের বুকে এই চিতির বোধনেই জীবের নবজন্মান্তর। রূপকের ভাষায় সত্যের এই উন্মেষ অবস্থায় সত্যবতী। ঊর্ধ্বগামী চিৎধারা অর্থাৎ উপরিচর, তাই সত্যবতীর পিতা। সাধনার পথে জীবের চিৎধারাটি ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু তখনও সম্পূর্ণত নামরূপ উপাধি বিনিমুক্ত দুর্লভ অবস্থাটি লাভ হয়নি। দেহের ঘাটে ঘাটে দেহাত্ম বুদ্ধির নিম্নতর ভূমিতে এই যে স্থিতি, এটাই হলো ধীবরের গৃহে সত্যবতীর বাস। তাই সত্যবতী দাসরাজের পালিত কন্যা। একটি মৎস্যের পেটে তাকে পাওয়া যায়। এর রূপকটি কিসের ইঙ্গিত দেয়? আমরা যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করি, ততক্ষণ আমরা দেহ সর্বস্ব থাকি। জীবের এই দেহ সর্বস্ব অবস্থায় মদলিপ্ত মৎস্যাভাব। এই অবস্থায় অর্থাৎ আলোর চুম্বন ভাগ্যে ঘটেনি। অদীক্ষিত, দীক্ষা না নেওয়া, অদীক্ষিত সেই অবস্থাটার নামেই মৎস্যগন্ধার অবস্থা। মৎস্যগন্ধা পরাশরের সংস্পর্শে পদ্মগন্ধ হয়েছিলেন। পরাশরকে সদ্গুরুই পরাশর। পরা অর্থাৎ পরম তত্ত্ব ব্রহ্মকে যিনি স্বরের ন্যায় সন্ধান করেছেন, পরাতত্ত্বে সরবৎ তন্ময় হওয়ার কৌশলটি যিনি শিক্ষা দিতে পারেন, সেই ব্রহ্মজ্ঞ দাতা দীক্ষাগুরুই পরাশর। গুরু যখন জীব অবস্থার আবরণ অপাবৃত করে দেন, শিষ্যের তৃতীয় নয়ন উন্মোচন করে তাকে ঋতম্ভরা স্থিতিতে প্রতিষ্ঠিত করেন, সেই মহেন্দ্র খণ্ডিতে ব্যাসের জন্মলাভ। তাই বেদ এই বৈদিক গুহ্যবিদ্যার নাম দিয়েছেন বৈয়াসকি ক্রিয়া। ভারতের সিদ্ধ যোগাচার্যরা এই রহস্য অবগত আছেন। বাপ মায়ের রজবীর্য সংযোগে যেমন এই দেহের জন্ম, তেমনি পারসরূপী সদ্গুরুর চিন্ময় শক্তিপাতে শিষ্যের দ্বিদলে জ্যোতিঘন দিব্যতনু প্রকট হয়। বলা হয়েছে ব্যাসের জন্ম দ্বীপে। চতুর্দিকে জল বেষ্টিত স্থানকে দ্বীপ বলে। ঘন কৃষ্ণ আস্তরণের যবনিকা ভেদ করে শ্বেত জ্যোতি সমুদ্র যখন আবির্ভাব হয়, বিন্দুর মধ্যে ঘটে ঋতম্ভরা প্রজ্ঞার স্ফুরণ। সেটাই হলো দৈপ্যায়ন অবস্থা। ঋতম্ভরা বেদবাণীও তখনই
কেবলমাত্র তখনই প্রকট হয় সিদ্ধিকাম এ হেন জীবাত্মাই ব্যাস। তখন তিনি বিশাল বুদ্ধি। শাস্ত্র বারবার বলেছেন আমাদের যে শ্বাস প্রশ্বাস তা হল আসলে প্রাণ চৈতন্যের গ্রস ম্যানুফ্যাকচারেশন দ্বারা আত্মচৈতন্যের গ্রস ম্যানুফ্যাকচারাইজেশনকে প্রাণ চৈতন্যে বা লাইফ কারেন্টে প্রকাশ। এইভাবে যোজনগন্ধা অর্থাৎ যোগ সূত্র থাকার ফলে আমাদের বিনা চেষ্টাতেই নিয়ত শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে। এই যে অবিরাম জপক্রিয়া, না জপলেও এই জপক্রিয়া চলে, তাই অজপাও বলা হয়। সত্যি কথা বলতে কি শ্বাস প্রশ্বাস যেন আমাদের বাঁধা দাস, প্রতিদিন অনুমতির অপেক্ষা না করেই তারা তাদের কার্য বা আমার দাসত্ব করে চলেছেন। এই যে দাসত্বের রাজা, দাসদের রাজা, এ হেন শ্বাস প্রশ্বাস দ্বারাই আমাদের দেহ পালিত হয়। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ডুরি চলছে ততক্ষণ দেহাত্ম বুদ্ধির 16 আনা বজায় থাকে। দেহাত্ম বুদ্ধির জন্যই আমাদের চৈতন্যের ঘাটে উত্তরণ হয় না, নিচের ঘাটে থাকতে হয়। কাজেই এই দেহাত্ম বুদ্ধি হল নিজ জাতি, কারণবৃত্তি এবং নিম্নমুখী। বাহ্যিক শ্বাস প্রশ্বাসের প্রতীক তাই ধীবর রাজা। বহির্মুখ জীবদেহে মৎস্যগন্ধা, তাই শ্বাসের এই পালিত কন্যা। গল্পাংশে আছে মৎস্যগন্ধা ধীবর পিতার একখানি তরণী ছিল। ধর্মার্থহীন হয়ে তিনি বিনা শুল্কে সকলকেই সেই নৌকা দিয়ে পারাপার করতেন। জীবের উপকার করা, জল থেকে বাঁচানো তার ধর্ম। শ্বাস প্রশ্বাসের দ্বারাই জীব রক্ষা পায়, বেঁচে থাকে। সহজ শ্বাস প্রশ্বাসের জন্য কাউকে শুল্ক দিতে হয় না। এই শ্বাস প্রশ্বাস অজ্ঞান অবস্থাও দেহের সকল ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। এই অবস্থাটি বোঝানোর জন্যই তরণীর সার্থক উপমাটি প্রয়োগ করা হয়েছে। এই উপলব্ধি এবার সাধন জগতের সঙ্গে মিলিয়ে দেখবেন ত্রিকূটে ইড়া পিঙ্গলা সুষুম্নার ত্রিকোণ সঙ্গমে যখন এই শ্বাস চৈতন্যের বিলয় ঘটে তখনই প্রাণ চৈতন্যের বিস্তার হয়। এইভাবে অবিরাম মধুর ছন্দে আমাদের শ্বাসকার্য চলতে থাকে। ঋষি পতঞ্জলির ভাষায় শ্বাস প্রশ্বাসয় গতির বিচ্ছেদ প্রাণায়াম প্রাণস্য আয়ামত উৎক্রমণ। প্রাণের বিস্তার লাভ ঘটলেই শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ হলেই জীবের উৎক্রমণ ঘটে। উৎক্রমণ ঘটে বিদৃতির পথে, নিস্তারিণী চিদ শিখার পথে, উজান পথে। তাই অবিরাম ছন্দে এই যে অবি, এই শব্দটির মধ্যে 3টি অক্ষর আ বি র, আ যুক্ত বি যুক্ত র। এই 3 অক্ষর যথাক্রমে বায়ু, বি বা আকাশ আর বহ্নির। মধ্যের অক্ষর বিয়ত বা বোম রূপী ব্রহ্ম নিজেকে অনন্ত রূপে বিস্তার করেছেন। এই বিস্তার কেবল দেশের বিস্তার বা কালের বিস্তার নয়, দেশ কাল কারণাদির যে সীমাহীন ব্যক্তি, সেটি হল বিশ্ব সৃষ্টির মৌলিক আধারপট। পরমেশ্বর জ্যোতির্বোমে
আমরা জ্যোতি যেন সহস্র কণায় বিচ্ছুরিত হয়ে অনন্ত ও বহির্বিশ্বে কত সব মহান ভাষ্যরূপে প্রকাশ পাচ্ছে, নিজের আনন্দ জ্যোতিরূপ এই পরম বোমকে স্পন্দিত করে আমি তো হয়েছি নাদ। নাদ হলে নাদের লহরী। আর সেই অসীম বিতত নাদকে কেন্দ্রীভূত করে অহ আমি যে ধরিগ বিন্দুরূপ। মহেশ্বরের মতে এই অবস্থাটির নাম জীবের মহাচেতন সমুত্থান। বোধির বোধনে তেজ ও অচির তড়িৎ সংঘাতে এই পরম মুহূর্তটিকে বলা হয় ভর্গের প্রকাশ। যে মূল ধারাটি ধরে ভর্গজ্যোতির এই প্রকাশ ঘটল তা হল গায়ত্রী ছন্দ। গুরু কৃপায় আমরা এইসব অনুভব করি। এরপরে আমরা এই যে মহাভারতের গল্প শুনেছি, এখানে ব্রহ্মার আদেশে ব্যাস যখন মহাভারত লিখবার সংকল্প করলেন, তখন বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে তিনি এমন একজনকেও খুঁজে পেলেন না যিনি দ্রুত শ্রুতি লিখনে সিদ্ধহস্ত। অবশেষে তিনি পার্বতীপুত্র গণেশের শরণাপন্ন হলেন। গজানন তার প্রস্তাবে রাজি হলেন বটে, কিন্তু শর্ত আরোপ করলেন। মুহূর্ত বিরাম ঘটলেই তিনি লেখা বন্ধ করে অন্তর্হিত হবেন। সঙ্গে সঙ্গে ব্যাসদেবও শর্ত রাখলেন, আমি যা বলবো তা যথার্থ অর্থবোধ না করে আপনিও লিখতে পারবেন না। এই কারণে ব্যাস স্থানে স্থানে প্রায় 8800টি কূট শ্লোক রচনা করেছেন মহাভারতের মধ্যে। তিনি মন্তব্য করেছেন, আমি সর্বসাধারণের জন্য এই উপাদেয় মহাকাব্য রচনা করছি বটে, তবে আমার রচিত এই কূট শ্লোকগুলির অর্থ কেবল আমি জানি, গণেশ জানেন, সঞ্জয় জানেন না, এমনকি সুকবেত্তি নবেত্তি বা। একদিকে বলছেন সর্বসাধারণের জন্য মহাভারত রচনা করছি, আবার অন্যদিকে বলছেন আমি আর গণেশ ছাড়া কেউ বুঝবে না। চমৎকার। ধন ভাণ্ডার তিনি দান করলেন, কিন্তু ভাড়ারের চাবিকাঠি রেখে দিলেন নিজের কাছে। এ কেমন? সত্যসন্ধ ঋষি কি তাহলে ছলনা করছেন? না, এই গল্প তার এই ব্যাসকূট। এর সহজ মীমাংসা, এই মহাভারত বুঝতে হলে জ্যোতির সমুদ্রটি মন্থন করে অমৃত পান করতে হলে স্বয়ং পাঠককে ব্যাসত্ব লাভ করতে হবে। সেই আনন্দ রূপ ভার্গ অবস্থা না লাভ করলে মহাভারতের মর্ম সম্পূর্ণত বোঝা যায় না বা বোঝা যাবে না। এরপর একটু গণেশের পরিচয় নেওয়া যাক। গণেশ হলেন জ্ঞান বিজ্ঞানের আদি প্রবর্তক। তার মুখমণ্ডল যেন সাক্ষাৎ প্রকটিত বেদবাণী। স্ফার বা নাদময়ী যে শ্রুতি, সেই শ্রুতি বা বেদের সুক্ত মন্ত্র হল গণপতির ব্যক্ত, অর্থাৎ বদন কমল যেন বেদ মন্ত্রের প্রকট মূর্তি। তার রদ বা দন্তটি কি না, প্রমিতি রুতি রুদং, অর্থাৎ প্রমিতি বা প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান রূপে যে রুতি বা শব্দধারা, তাই হলো তার দন্ত। তার সাম্যক বা যথাযথভাবে নিষ্পন্ন যে উদ্গীত, ছান্দোগ্য উপনিষদে যাকে উদ্গান বলা হয়েছে, চৈতন্যের ঊর্ধ্বভূমিতে যে গান সাধককে টেনে তোলে ভূমি হতে ভূমার পথে, সেই উদ্গান হলো তার সুর। তার নয়ন দুটি কিসের প্রকাশ? দেবিদ্য পরা এবং অপরা। উপনিষদের ভাষায় সম্ভূতি এবং অসম্ভূতি, এই দুই বিদ্যা তার করায়ত্ত। শুধু জ্ঞানত্ব নয়, বিজ্ঞানত্বেও তিনি পারঙ্গম।
মনে রাখবেন এই বিজ্ঞানের অভাবেই নারদ শোক তমস্যের পরে যেতে পারেননি। ছান্দোগ্যে দেখি নারদ তার সনত কুমারের শরণাগত হয়েছিলেন, যিনি তম সম্পারং দর্শয়তি। নারদের যে বিজ্ঞানত্ব আয়ত্ত ছিল না, গণেশ তাতে সিদ্ধিপারঙ্গম ছিলেন, তাই তার ললাট জ্ঞান জ্যোতিতে ভাস্বর শুভ্র সমুজ্জ্বল। তিনি জ্যোতি তাদিত পারঙ্গম। জ্যোতি হল বিজ্ঞানত্ব আর ততি হল তার উপলব্ধির ব্যবহারিক কৌশল। তার দোষ অর্থাৎ বাহু 4টি, ঋষি, ছন্দ, দেবতা ও বিনিয়োগ। এহেন 4টি বাহুতে তিনি ধারণ করে আছেন কি না মাত্রা, পদ, কলা এবং কাষ্ঠা। শ্রী গণেশের দিব্য কলেবরের বর্ণনায় পাচ্ছি তিনি অরুণরক্তি নিস্পন্দ পরমতত্ত্ব নাদরূপ যে মূল স্পন্দ, তার এই বিদ্যাস্ফোরণ তিনি। তাই আনন্দের রক্তিম রাগে তার বরঙ্গ অরুণাভ। এরপরে আমরা আলোচনার মূল বিষয়ে ফিরে যাই। প্রথম যে নামটি আমরা উচ্চারণ করেছি শ্রীরাম, রামচন্দ্র, ভগবান বিষ্ণুর অবতার, ভারতীয় জীবনাদর্শের মর্যাদা পুরুষোত্তম, ইক্ষ্বাকু বংশের দশরথ পুত্র শ্রীরাম। ভালো লাগছে এখনকার আকাশ বাতাস জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত। আমার আরো ভালো লাগছে যখন এই রাম নাম, বা ভালো লাগবে যখন এই রাম নাম মানুষের সুষুম্নায় প্রবাহিত হবে। আমরা লোকমুখে শুনে এসছি যে একবার রাম নাম করলে এত পুণ্য অর্জন করা যায়, জীবের পক্ষে কখনো সেই পাপ করা সম্ভব নয়। তাহলে কি এটা মিথ্যা? কিন্তু যোগের ভাষায় যদি আমরা যাই তাহলে বোঝা যাবে যে সত্যই একবার রাম নাম উচ্চারণ করলে এত পাপ করা সম্ভব নয় যে পরিমাণ পুণ্য অর্জন করা যায়। এটাও কিন্তু একটা ব্যাসকূট, এটাও রূপকের মোড়কে মোড়া। এবার দেখুন, বাল্মীকি যখন রামায়ণ রচনা করেন তার আগে দস্যু রত্নাকর ছিলেন। এত পাপ তিনি করেছিলেন যে রাম নাম উচ্চারণ করা যেত না। এটা কি সম্ভব? সত্য, তেতা, দাপর, এখন কলিযুগ। আমরা বলি কলিযুগেই সব থেকে পাপ বেশি। এখন আমরা হাজার হাজার মানুষকেও যদি হত্যা করি নিজ হাতে, তাও কি উচ্চারণ করতে পারবো না রাম নাম? তিনি মরা মরা করতেন, তার মানে এটাও একটা ধাঁধা। আবার তিনি রামায়ণ লিখছেন, আবার লবকুশ তার আশ্রমেই বড় হচ্ছে। ভাবুন, আসলে যোগের আঙ্গিকে যদি এই বাল্মীকির রহস্য ভেদ করতে চান, তাহলে তিনি রাম নাম এই মুখের দ্বারা নয়, সুষুম্না কাণ্ডে আমাদের যে চক্রগুলো আছে, সেই চক্রগুলোর মাধ্যমে শ্বাস রোধ করার ফলে রাম নাম ধ্বনি উচ্চারিত হয়। সেই রাম নাম যদি আমরা করতে পারি তাহলে সত্যই এত পুণ্য অর্জন করা যায় যে তা এক জীবনে কখনো এত পাপ করা যায় না। এবং এই যে বাল্মীকি মরা মরা উচ্চারণ করতেন, এটা বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। মরা মরা উচ্চারণ অর্থাৎ তিনি এই যোগের যে পথ, এই পথকে তিনি উল্টো দিক থেকে শুরু করে সাধনার পথে গেছিলেন। সাধারণত আমরা চক্রকে নিচ থেকে উপরে জাগ্রত করি, উনি তা করেননি। উনি পুরো উল্টো পরিক্রমা করে
সিদ্ধি লাভ করেছিলেন বলেই আমার মনে হয় এই রামকে মরা উচ্চারণের মধ্য দিয়ে রূপক ব্যবহার করা হয়েছে। যাই হোক, রামের যে গুণাবলী তা আমরা বলে শেষ করতে পারবো না বা সম্ভবও নয়। রামের একটি বৈশিষ্ট্য এখানে আলোচনা করব, পিতৃভক্তি। এই পিতৃভক্তি যদি আমার দর্শক মণ্ডলীর মধ্যে জাগ্রত হয় তাহলে জানব আজকের আলোচনা সার্থক। পিতৃভক্তি আনার জন্য আসলে পিতা কি তা জানতে হবে। পিতাকে সম্পূর্ণরূপে না জানলে সেখান থেকে ভক্তি কি করে আসে? আগে তো জানা দরকার পিতা কি। ভগবান তাই রামের আলোচনায় রামের পিতৃভক্তি গুণাবলী ব্যাখ্যা করার জন্য আমি পিতার আলোচনা করব। রাম কেন পিতাকে এত ভক্তি শ্রদ্ধা করতেন সেইটুকুই তুলে ধরার চেষ্টা করব। ভগবান মনু বলছেন, মাতরং পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্তা গৃহী নিষেবত সদা সর্বপ্রজন্তত। অর্থাৎ মাতা পিতাকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে গৃহস্থ সর্বদা সর্বপ্রযত্নে তার সেবা পূজা করবে। শুক্লা যজুর্বেদে বাদসেনীয় সংহিতায় 2য় অধ্যায়ের 31 নম্বর কণ্ডিকাতে বলা হয়েছে, ওং অত্র পিতরো মাদধ্যায়ং যথা ভগবা বৃষধ্যায়ম অমিমদন্ত পিতরো যথা ভাগমা ঘৃষত। হে পরমারাধ্য পিতৃদেব তথা পিতৃপুরুষগণ, তোমরা আমার হৃদয়ে যথোপযুক্ত ভক্তি সুধা গ্রহণ করে তৃপ্ত হও এবং পুরুষার্থরূপ অভীষ্ট বর্ষণ করো। প্রাচীন শৈবাগম দর্শনের বর্ণাভিধানং, কামধেনুতন্ত্র, বর্ণোদ্ধারতন্ত্র, এইসব বর্ণের ধ্যান প্রণালী বা স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। পারক্ষণে এই ধাতু হতে পিতা পদ সিদ্ধ হয়। য পাতি সর্বান স পিতা, অর্থাৎ যিনি সকলের রক্ষক সেই পরমেশ্বরের অপর নাম পিতা। স্থূল জগতে পিতাই শিব। পিতাই শিব অর্থাৎ শিব এবং পিতা এই শব্দ দুটি যে অভিন্ন তাকে যদি একটু বিশ্লেষণ করি তা বোঝা যাবে। শিব স তালেবস্য যুক্ত রস্বই যুক্ত ব, ব অ, ব যুক্ত অ। প্রাচীন মন্ত্রদ্রষ্টা ঋষিগণ এই তালেবস্যকে শিব বলে আরাধনা করে। ইনি মূর্তিমান, সক্ষ, সুখস্বরূপ, কুমার, কুৎসিত, মারয়তি য, মানুষের যা কিছু কুৎসিত ও কদর্যবৃত্তি তা ধ্বংস করে ইনি তার মধ্যে সুন্দরমকে জাগ্রত করেন। সেই সঙ্গে জীবের সদৈব মঙ্গল চিন্তা করেন। রস্বই কিসের প্রতীক? রস্বইকারের অর্থ গতি। সংস্কৃতে ই ধাতুর অর্থ গমন করা। এতি মানে গচ্ছতি, গত্যার্থক ই ধাতুর শক্তিদত্ত প্রতীক। অর্থাৎ এখানে শক্তির স্পন্দন ক্রিয়াশীল। ঋষিদের উপলব্ধি এই গতি যদি ঊর্ধ্বমুখী হয় এবং বর্ণের বাম দিকে থাকে রস্বই বর্ণ, তাহলে সিদ্ধ কালী অর্থাৎ জগতের পরমা ক্রিয়া শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এখানে তালে বস্য শিব, শিব তালে বস্য যুক্ত রস্বই মিলিত থাকায় পরম পুরুষের সঙ্গে পরমা ক্রিয়া শক্তির সংযোগ, অর্থাৎ শিব শিবানী অর্থাৎ অর্ধনারীশ্বর। এবার ব, শিব ব, ব যুক্ত অ, ব ত্রিভুজের মতো। ব ত্রিভুজের মতো ব্রাহ্মণরা পূজার নৈবেদ্য
নৈবেদ্য নিবেদনকালে জল দিয়ে বয়ের উপর ভোগপাত্র বসান। তারা এটিকে আধার শক্তি বা চৈতন্য শক্তি দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যিত বলে মনে করেন। ত্রিভুজের মতো যে ব, তা আধার শক্তির বরণীয় বিভু, আর অ হচ্ছে অনন্ত। তাহলে শিব হলো অনন্ত ক্রিয়াশক্তি, অনন্ত সৌন্দর্য, অনন্ত আনন্দ, অনন্ত মঙ্গলময়। শিব তাহলে সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে অবশ্য সৌন্দর্য মঙ্গলের প্রতীক, রস্যই গতির প্রতীক, আর ব আধার শক্তির, অনন্ত আধার শক্তির প্রতীক। একইভাবে আমরা যদি পিতা শব্দকে বিশ্লেষণ করি, পিতা, প যুক্ত রস্যই যুক্ত ত যুক্ত আ। পয়ের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে শিব শৈবাগম দর্শনের উপদেষ্টা দুর্বাসাকে বলেছেন, চতুর্বর্গং প্রদ বর্ণং পকারং হি তপোধন শরৎচন্দ্র প্রতীকাংশ বাৎসল্য রস সিঞ্চিতং ব্রহ্মা বিষ্ণু তথা শিব ক্রমশস্থানুতিষ্ঠতি। অর্থাৎ যেসব রেখা টেনে প লেখা হয়, সেগুলির মধ্যে তাসু ব্রহ্মা, বিষ্ণু, শিবের বাৎসল্য রস ও শক্তি নিহিত আছে। এই অক্ষরের স্বরূপ জানতে হলে চতুর্বর্গ লাভ হয়। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সদৈব মঙ্গলময় সত্তা। শিব শব্দের অর্থই মঙ্গল, তাই পিতার মধ্যে এই তিন গুণেই বর্তমান। আর রস্যই তো আগেই বর্ণনা করেছি, পরম ক্রিয়াশক্তি অর্থাৎ মাতৃশক্তি, মাতা পিতার সঙ্গেই যুক্ত থাকেন। আর ত যুক্ত আহ, পিতা, ত বর্ণে আকার দিলে সেটি মঙ্গলময়, শিবের এই রূপ প্রকাশ পায়। তাহলে দেখা যাচ্ছে শিব ও পিতা দুটি শব্দই সমার্থক, দুজনেই সমান। পিতা অসীম শিবের সসীম রূপ। ঘটাকাশ, গুহাকাশ এবং মহাকাশ যেমন কোনো স্বরূপত প্রভেদ নেই, একই আকাশে ঘট ও গৃহের সীমায়িত স্থানে আবদ্ধ থাকায় ঘটাকাশ ও গৃহাকাশ সংজ্ঞা দেওয়া হয় মাত্র। ঘট বা গৃহ ভগ্ন করলে যেমন একই আকাশ থাকে, তেমনি অমর্ত্য শিব যখন মর্ত শরীরের আবেষ্টনীতে থাকে, আমাদের সামনে ঘুরে বেড়ান, তখন আমরা তাকে পিতা বলি। এরপর যোগের ভাষায় রাম কথাকে যদি আমরা ভাঙি, তাহলে আসে শ্রীরাম। শ্রী অর্থাৎ সুন্দর, রাম অর্থাৎ কূটস্থ, আত্মারাম। এটা আমরা এই কূটস্থ কথাটা পরে আবার বিশ্লেষণ করব। এরপরে আছে শ্রীরাম ভরত কৃষ্ণ। ভরত হস্তিনাপুরের পুরুবংশীয় সম্রাট দুষ্মন্ত পুত্র ভরত, প্রজাবৎসল চক্রবর্তী সম্রাট ভরত গঙ্গা তটে 55 বার এবং যমুনা তটে 78 বার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। আবার রাজা অগ্নিদ্রের পুত্র নাভির ঔরসে মেরুদেবীর গর্ভে মহাত্মা ঋষভের জন্ম হয়। ঋষভের 100 পুত্রের মধ্যে 91 জন কঠোর বৈরাগ্য অবলম্বন করেন। এখন যেমন সবাই নেতা হতে চান, যোগী কেউ হতে চান না, তখন কিন্তু এরকম দেশের অবস্থা ছিল না। ঋষভের 100 পুত্রের মধ্যে 91 পুত্র বৈরাগ্য লাভ করেছিলেন কঠোর তপস্যা করে, আর 9 জন সাংসারিক হয়েছিলেন। 9 জনের জন্য 9 জনকে 9টি দ্বীপের অধীশ্বর করা হয়েছিল। ভরত নামে যে পুত্র যে দ্বীপটির অধীশ্বর হন, তার নাম ভারতবর্ষ। কিন্তু আমরা 7টি দ্বীপের কথাই জানি।
সাতটি দ্বীপের মধ্যে হলো জম্মুদ্বীপ, শাকদ্বীপ, পুষ্করদ্বীপ, কৃষ্ণদ্বীপ, লক্ষাদ্বীপ, ক্রঞ্চদ্বীপ আর শালবল্য দ্বীপ। আবার এই জম্মুদ্বীপের 7টি উপদ্বীপ: ভরতক্ষেত্র, হেমন্তবত্ত ক্ষেত্র, রম্ভক্ষেত্র, হরিক্ষেত্র, হিরণ্যবর্ত ক্ষেত্র, বিদেহ ক্ষেত্র, ইরাবত ক্ষেত্র। আপনারা যারা পূজা পাঠ করেন তারা শুনে থাকবেন একটা মন্ত্রের কথা, জম্মু দ্বীপে আর্যাবর্তে ভরতখণ্ডে। এখান থেকেই এই মন্ত্র থেকেই এর ব্যাখ্যা পাওয়া যায়। এই 7টি উপদ্বীপ নিয়ে এশিয়া মহাদেশ, মনু সংহিতায় এই মহাদেশ আর্যাবর্ত নামে উল্লিখিত। এই মহান ও পবিত্র দেশের নাম ভারত। শুধু তাই নয়, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেকবার ভারত বলে সম্বোধন করেছেন। এই যে আমাদের দেশের নাম ভারত এবং শ্রীকৃষ্ণ অর্জুনকেও ভারত বলে সম্বোধন করছেন, এবং এক বিশেষ ধর্মগ্রন্থের নামও আমরা জানি, মহাভারত। সাধারণত দেখা যায় এই যে ভারত নামটা কিভাবে এসছে তাকে যদি বিশ্লেষণ করি, সাধারণত আমরা দেখি কোনো দেশের নাম মানুষের নাম অনুসারে হয় না। তাহলে নিশ্চয়ই এর আধ্যাত্মিক রহস্য আছে। বহু টিকালজ্ঞ মুনি ঋষি আবির্ভূত হয়েছেন এই বিশ্বের এই বিশেষ ভূখণ্ডে। তারা জানতেন যতদিন মানুষ জন্ম মৃত্যুর আবর্তে থাকবে ততদিন সুখ দুঃখ অবশ্যই থাকবে। মানুষ সবসময় জাগতিক বা পার্থিব বিষয়ের দিকেই আকৃষ্ট হয়েই আছেন। তাই নতুন করে একে আকৃষ্ট করার বা নতুন করে আকর্ষণ বাড়িয়ে কোনো লাভ নেই। ধন সম্পত্তির প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণ নতুন করে বাড়াবার কোনো প্রয়োজন ঋষিরা মনে করতেন না। পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণ আত্মজ্ঞান সম্ভব নয়। তারা চাইতেন ভারতের মানুষ স্থূল ঐশ্বর্যে দরিদ্র হলেও আধ্যাত্মিক ঐশ্বর্যে ধনী হয়ে উঠুক। তাই তারা ভারতবর্ষ এই যে নাম দিয়েছিলেন, এই ভারতবর্ষ, ভারত নামকে যদি আমরা বিশ্লেষণ করি, ভারত, ভা অর্থাৎ প্রভা বা দ্যুতি বা দীপ্তি বা আলোক, র এটা ব্যবহার করা হয়েছে বহ্নিবীজ বা তেজস্তত্ত্ব বা অগ্নি বা উত্তাপ বা স্বর্ণবর্ণ, আর ত ব্যবহার করা হয়েছে তরণ বা পার হওয়া বা স্বর্গ বা ডোঙ্গা বা ভেলা এই জাতীয় শব্দ ব্যবহারের জন্য। তাহলে ভারত শব্দের অন্তর্নিহিত অর্থ নাভিতে অবস্থিত তেজস্তত্ত্বের দ্বারায় আত্মকর্ম করতে করতে যোগী যখন কূটস্থে অবস্থান করেন, কূটস্থ অর্থাৎ এখান, নাভি এটা একটা চক্র, পরে আসছি এর বিশ্লেষণে। এই চক্র থেকে যখন কূটস্থে সাধনার মাধ্যমে যখন তিনি কূটস্থে পৌঁছান, তখন প্রচণ্ড প্রভাব সম্পন্ন আত্মজ্যোতির দর্শন হয়। যোগীর এই অবস্থা, যোগীর আত্মজ্যোতির দর্শনে যোগী ত্রাণ পান এবং আত্মজ্ঞান লাভ করেন। যোগীর এই অবস্থাকেই ভারত বলে। অর্থাৎ সাধন মাধ্যমে যোগী যখন কূটস্থে অবস্থান করেন তখন সেই যোগীর সেই অবস্থাকে ভারত বলা হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অর্থেই ভারত বলে সম্বোধন করেছেন। অর্জুন হলেন নাভিতে অবস্থিত তেজস্তত্ত্ব এবং শ্রীকৃষ্ণ হলেন কূটস্থ চৈতন্য। তেজস্তত্ত্বের দ্বারায় শরীরের শ্বাস প্রশ্বাস বজায় থাকে এবং জীব জীবিত থাকে। যোগীর এই তেজস্তত্ত্বকে অবলম্বন করেই প্রাণকর্ম করেন।
তাই যোগীর প্রাণকর্ম করারূপ অবস্থাকেই অর্জুন বলে। এই প্রকার যোগী অধিক প্রাণকর্ম করতে করতে যখন কূটস্থে অনন্ত প্রভায় স্থিতি লাভ করেন, তখন যোগীর এই অবস্থাকে ভারত বলে। গীতায় কখনো অর্জুন, কখনো ভারত নামে যোগীকে আখ্যায়িত করা হয়। কাজেই ভারত শব্দে ভূপৃষ্ঠের কোনো বিশেষ নির্দিষ্ট ক্ষেত্রকে বোঝায় না। পৃথিবীর যে কোনো মানুষ অবিনাশী যোগ সাধনার মাধ্যমে যখন আত্মসাধনার ওই অবস্থায় উন্নীত হন, তখন সে ভারত নামে আখ্যায়িত হয়। এরপরে আমরা কৃষ্ণ, শ্রীরাম ভরত কৃষ্ণ, কৃষ্ণ সম্পর্কে আলোচনা করব। শ্রীকৃষ্ণ, শ্রী, শ্রী অর্থাৎ সুন্দর। শ্রী, স র দীর্ঘই, তালব্য যুক্ত র যুক্ত দীর্ঘই, শ্রী। স শ্বাস বা প্রাণবায়ু, র অর্থাৎ বহ্নিবীজ, তেজস্তত্ত্ব, যা আমরা চক্ষুতে উপভোগ করি। দীর্ঘই হচ্ছে শক্তির প্রতীক, অর্থাৎ শক্তিপূর্বক প্রাণকর্মের দ্বারা চক্ষুতে বায়ু স্থির হলে চক্ষুর যে স্পন্দন রহিত অবস্থা হয়, সেই সুন্দর অবস্থার নাম শ্রী। আর কৃষ্ণ, ক্রি ধাতু কর্ষণ করা, আর মধ্যাহ্ন নিবৃত্তিবাচক, অর্থাৎ দেহরূপ ক্ষেত্রকে প্রাণ কর্মের দ্বারা কর্ষণ করতে করতে যে স্পন্দন রহিত নিবৃত্তিরূপ শ্বাস স্থির পদ লাভ হয়, তাই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সাধনা তখন গোপীরা করতেন। আমরা অনেকেই শুনেছি গোপীদের গল্প। গোপী কথাটিও রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা গোপনে সাধনা করেন তারাই গোপী। গোপীর নিজ শরীর রূপ বৃন্দাবনে এই শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ আগমন প্রতীক্ষা সর্বদা করে থাকেন। তাই রামপ্রসাদ বলেছেন, যাক জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে তারে করবি পূজা, জানবে না কো জগৎ জনে। শ্রীকৃষ্ণের আরো যে ব্যাখ্যা আমরা পাই, শ্রীকৃষ্ণ মথুরায় দেবকী এবং বসুদেবের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। পরে কংসের ভয়ে বসুদেব কর্তৃক গোকুলে নন্দভবনে রক্ষা পান। নন্দ এবং যশোদার পুত্র বলে খ্যাত হন। গোকুল হতে গোপ ও গোপিনী সহিত ব্রজ বৃন্দাবনে আগমন করেন। তথায় বলরাম সহিত গোপ সকল সম ব্যবহারে একসাথে গোচারণ বা আবার খেলাধুলা ননিচুরি হেতু যশোদা কর্তৃক বন্ধন ও হস্ত দ্বারা দুই অর্জুন বৃক্ষ উৎপাটন করেন। কংস প্রেরিত নানান অসুরকে বলরাম সাহায্যে বধ করেন। যমুনা মধ্যস্থ কালীয় দমন, অগ্নিপান, নন্দের ইন্দ্রিয়যজ্ঞ করিবার ইচ্ছা এবং তাকে সেখান থেকে নিবারণের চেষ্টা করেন। ইন্দ্র রুষ্ট হয়ে বর্ষধারা করলে ব্রজগোপ এবং গোপিনীকে রক্ষার্থে গোবর্ধন পর্বত হাতে ধারণ করেন। শৈশাবস্থায় দুই পদ দিয়া একখানি খাট উল্টাইয়া ফেলা, পুতুনাকে স্তনপান দ্বারা বধ করা, বেণুরবে ব্রহ্মাদি দেবগণ থেকে স্থাবর জঙ্গম সমস্ত পদার্থই সমাহিত, বশীভূত ও নতকরণ, এমনকি পরস্ত্রী সকলকেও নিশাকালে গৃহত্যাগে ও নিজ স্বামী থেকে পুত্র পরিজন ত্যাগ করে তাদের বস্ত্রহরণ,
পূর্ণিমার রাসক্রিয়া, তাদের সহিত ভিন্ন ভিন্ন কৃষ্ণ হয়ে রমণ এবং পরে বলরাম সহ মথুরায় গিয়ে মত্তহস্তি, চানুর, মুষ্টিক, অন্যান্য অসুর এবং পরে কংসবধ ও দ্বারকাপুরী নির্মাণ, এসব গল্প আপনারা সকলেই শুনেছেন। এগুলোও কিন্তু এক একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। শ্রীকৃষ্ণ আগেই বললাম কূটস্থ, মথুরা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মস্তক, দেবকী শরীর, বসুদেব আত্মা, কংস মায়া, গোকুল হলেন কণ্ঠমূলে জিহ্বার অবস্থান, নন্দভাব স্থিতিপদ, যশোদা যশ থেকে স্থিতিলাভ, ব্রজ অর্থাৎ চলিয়া যাওয়া, বৃন্দাবন কূটস্থের মধ্যে বনাদি দেখা, বলরাম বলপূর্বক বায়ুতে টান, ননিচুরি চন্দ্রলোপ, চন্দ্রকূটস্থে মিলে যাওয়া, বন্ধন, উৎকুল এগুলো মস্তক। এই যে রূপক, এগুলো বিশ্লেষণ করলে দীর্ঘ সময় ব্যয় হবে, সেই অর্থে আর এগুলো বিশ্লেষণ করছি না। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে এরপর আমরা ভীষ্ম, অর্জুন, যুধিষ্ঠির এই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব গীতার মাধ্যমে। গীতাকে আমরা ধর্মগ্রন্থ বলে জানি, বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গীতাকে দেখেন, কিন্তু আসলে এটি একটি যোগশাস্ত্র। প্রাচীন মুনি ঋষিরা কিভাবে যোগ সাধনা করতেন তার বর্ণনা আমরা এই গ্রন্থে পাই। এর 18টি অধ্যায়, 18টি আলাদা আলাদা যোগের বর্ণনা আছে, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। কিন্তু কেউ যদি মনে করেন এগুলো আলাদা আলাদা যোগ, সেটি কিন্তু নয়। এটি এক যোগেরই 18টি ধাপ। অনেকের মনে হতে পারে গীতা উপদেশ দেওয়ার সময় এই 18টি অধ্যায় যুদ্ধক্ষেত্রে এত কম সময়ে কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বাকি যোদ্ধারা তখন কি করছিলেন, তারা কি সেই উপদেশ শুনতে পাননি? আসলে গীতা উপদেশ করার সময় শ্রীকৃষ্ণ নিজে যোগস্থ হয়েছিলেন এবং অর্জুনকেও যোগস্থ করেছিলেন। আগেই তো বলেছি অর্জুন যোগীর একটা স্টেজ, তাকে আমরা অর্জুন বলে ব্যাখ্যা করব। যোগস্থ অবস্থায় সূক্ষ্ম শরীরে ক্রিয়া হয়, তখন এক নিমিষের মধ্যে এক যোগের ক্রিয়া হতে পারে। যেমন স্বপ্ন অবস্থায় আমরা 2-1 মিনিট ঘুমের মধ্যে একটা দীর্ঘ ঘটনা অনুভব করি, সেরকম যোগের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। গীতার প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। এই অবস্থায় যোগী বিষাদগ্রস্ত থাকেন, তার দীক্ষার পথ সঠিক কিনা, আদৌ তিনি এই পথে সাফল্য অর্জন করতে পারবেন কিনা, এই কারণে প্রথম অধ্যায় বিষাদ যোগ। এরপর যোগীর অবস্থা যত পরিবর্তন হতে থাকে, সেই পথ অনুযায়ী আমাদের গীতায় 18টি অধ্যায়, কর্মযোগ, ভক্তিযোগ, এগুলো সব যোগীর অবস্থার এক একটি রূপ এবং এক এক অধ্যায়। সাধারণত 3টি অবস্থায় এই 18টি অধ্যায়কে ভাগ করা যায়। প্রথমে বিশ্বাস সহকারে ক্রিয়া করতে হয়। ক্রিয়া আগেও কথা বলেছি, ক্রিয়া কথাটি অর্থ বুঝতে গেলে পাতঞ্জল যোগশাস্ত্র
যে ব্যাখ্যা করেছে তাকেই আমি এখানে ক্রিয়া বলেছি। জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ, পাতঞ্জল যোগ বা আরো যোগের বিভিন্ন যে ধাপ রয়েছে, অজপা বা নাদ সাধনা, অজপা সাধনা, ওঙ্কার সাধনা, এগুলো সব পাতঞ্জল যোগের অঙ্গ। তাহলে প্রথমে বিশ্বাস সহকারে ক্রিয়া করতে হয়, তাহলে বিশ্বাস দিলে হয়, বিশ্বাস দিলে হলে ভক্তির বিকাশ হয়, ভক্তির পরিপাকে জ্ঞানের উদয় হয়। সাধনার এই বিশ্বাস, ভক্তি এবং জ্ঞান যথাক্রমে গীতায় কর্ম, উপাসনা ও জ্ঞান, এই তিনটি বিভাগ। প্রথম 6টি অধ্যায় কর্ম, দ্বিতীয় 6টি অধ্যায় উপাসনা, তৃতীয় 6টি অধ্যায় জ্ঞান। আবার প্রতিটি অধ্যায়ের শেষে একটি শ্লোক রয়েছে, শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক যোগ নাম অমুক অধ্যায়। অর্থাৎ গীতা যে যোগশাস্ত্র, এই শেষ শ্লোকটি প্রত্যেকটি অধ্যায়ের শেষ শ্লোকেই আপনি বুঝতে পারবেন। এবং এই যে যোগ, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, স্বামী বিবেকানন্দর যে পাতঞ্জল যোগ নিয়ে স্বামী বিবেকানন্দের নিজের একটি লেখা বই রয়েছে, সেটা যদি দেখেন, এখানে এর ব্যাখ্যা রয়েছে। আমরা যে চক্রের কথা বলি, 7 চক্র মেরুদণ্ড বরাবর, প্রথমে মূলাধার, লিঙ্গমূলের ঠিক বিপরীতে মেরুদণ্ডে, তার নাম স্বাধিষ্ঠান। নাভির বিপরীতে যে মেরুদণ্ডে যে চক্র, তার নাম মণিপুর। তারপর বক্ষে বিপরীতে মেরুদণ্ডে যে চক্র, তার নাম অনাহত। কণ্ঠের বিপরীতে বিশুদ্ধ চক্র এবং এর বিপরীতে আজ্ঞা চক্র এবং তার ঊর্ধ্বে সহস্রা। মূলাধার 4 দল বিশিষ্ট পদ্ম, স্বাধিষ্ঠান 6 দল বিশিষ্ট পদ্ম, মণিপুর 10 দল বিশিষ্ট পদ্ম, অনাহত 12 দল বিশিষ্ট পদ্ম, বিশুদ্ধ 16 দল বিশিষ্ট পদ্ম, আজ্ঞা 2 দল বিশিষ্ট পদ্ম। মূলাধার রজস্তম প্রধান, কর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র। আর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এগুলো হচ্ছে সত্য রজ প্রধান, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আর সহস্রা হচ্ছে সত্য প্রধান, ধর্মক্ষেত্র। আমরা 3 নাড়ির কথা এখানে পাবো, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। আমরা বাংলার 4 বা ইংরেজির 8 অক্ষরকে লিখে যদি আমরা ক্রম অনুসারে সাজাই, তাহলে যে দুটো সাইড বরাবর যে দুটো ছিদ্র দিয়ে যে নাড়ি গেছে, একটি ইড়া, একটি পিঙ্গলা এবং মধ্যখানে সুষুম্না। ইড়া পিঙ্গলা বারবার একে অপরকে ক্রস করতে করতে গেছে। ওই আমরা যে মেডিকেলের যে লোগো দেখে থাকি, দুটি সাপ পরপর একে অপরকে বেষ্টন করতে করতে যেভাবে যে লোগো দেখি, ইড়া পিঙ্গলা এইভাবেই আমাদের মেরুদণ্ডের মধ্যে সুষুম্নাকে বেষ্টন করে গেছে এবং প্রত্যেকটির মাঝে মাঝে একটি করে চক্র বর্তমান। গীতার প্রথম অধ্যায়ে যদি আমরা বিশ্লেষণ করি যোগের আঙ্গিকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকং পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থী মতপক্ষীগণ ও পাণ্ডবগণ সমবেত হয়ে কি করলেন? ধৃতরাষ্ট্র দেহরূপ রাজ্য যিনি ধারণ করে আছেন, ধৃতং রাষ্ট্রং যেন, তিনি ধৃতরাষ্ট্র।
মনেই দেহরূপ রাজ্যের রাজা এবং ইনিই দেহরূপ রাজ্যকে ধারণ করে আছেন। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, এই মনও অন্ধ, কিছুই দেখতে পান না। বুদ্ধির দ্বারা ভালো মন্দ সকল বিষয় মনের গোচর হয়ে থাকে। অন্ধ মনের দৃষ্টিহীনতার হেতু মন যুদ্ধের বিষয়ে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন। সঞ্জয় অর্থাৎ সাম্যক প্রকারে জয় হলে যার প্রকাশ হয়, অর্থাৎ দিব্য দৃষ্টি। তৎসমীপে মন জিজ্ঞেস করছে যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থীগণ কি করছে? ধর্মক্ষেত্র অর্থাৎ এই শরীরেই ধর্মক্ষেত্র এবং কর্মভূমি। যথা ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্ত ভিদীয়তে 13 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাবেন। কারণ ধর্ম এবং কর্ম এই শরীরেই হয়ে থাকে, তাই এই শরীরকেই ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র বলা হয়েছে। ধর্মকর্ম শরীরে, ধর্ম অর্থাৎ জীবের প্রতি দয়া, যাতে জীবের রক্ষা বা পোষণ হয়, এই কার্যের নাম দয়া বা ধর্ম। রক্ষা অর্থাৎ স্থিতি, শ্বাস প্রশ্বাস রূপ প্রাণের যে গতি চলছে, সেই গতি শতরহিত বা স্থির অবস্থার নামে স্থিতি। বিনা অবরোধে আপনা আপনি শ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ বা স্থির অবস্থা হওয়ার নামে স্থিতি। এই স্থিতি কিন্তু প্রাণকর্ম অর্থাৎ অষ্টাঙ্গ যোগের দ্বারাই হয়ে থাকে। এই কারণে শরীরকে, সেই কর্ম এই শরীরেই হয়, এই কারণে শরীরকে ধর্মক্ষেত্র এবং প্রাণ কর্মের কর্মভূমি বলে কুরুক্ষেত্র বলা হয়েছে। এই শরীররূপ ক্ষেত্রে যুদ্ধার্থী মনের পক্ষীগণ অর্থাৎ ইন্দ্রিয়গণ। যেহেতু ইন্দ্রিয়গণকে মন নিজের আপন বলে বোধ করে, তাই বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ এই পঞ্চস্থান কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5 জ্ঞানেন্দ্রিয়, এই সমুদায়ে 10 ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 10 ইন্দ্রিয় 10 দিক বরাবর গমন করতে পারেন। 10 × 10 অর্থাৎ 100। ধৃতরাষ্ট্রের শতপুত্রের কথা আমরা জানি। ধৃতরাষ্ট্র অন্ধ, মনও অন্ধ, তাহলে মনের বশীভূত যে ইন্দ্রিয়গণ, এরও কিন্তু 100 পুত্র রূপক করতে এটাই ব্যবহার করা হয়েছে। পাণ্ডবগণ অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চতত্ত্ব পঞ্চপাণ্ডব, এরা সব দেবলোক হতে সৃষ্টি। এটাও এখানে আমরা দেখতে পাই। ক্ষিতিতত্ত্ব, ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম, এই যে পঞ্চতত্ত্ব, ক্ষিতিতত্ত্ব হচ্ছেন সহদেব। ক্ষিতি অর্থাৎ মৃত্তিকা, পিতৃতত্ত্ব অর্থাৎ মাংস। এই হেতু সহদেব বৈদিক শাস্ত্রে প্রবীণ ছিলেন বলে উল্লেখ আছে। বৈদিক শাস্ত্রের বস্তু আদি মৃত্তিকাতেই উৎপন্ন হয় এবং আমরা যদি আজ্ঞাচক্রে, আমরা যদি 6 চক্রে দেখে থাকি, তাহলে মূলাধার চক্রই ক্ষিতিতত্ত্বের প্রধান। এরপরে আছে অপ অর্থাৎ জল, রক্ত। জল তত্ত্ব হচ্ছে নকুল, কারণ নকুল জলেরই। নকুল অর্থাৎ কুল জলেরই পাওয়া যায় না, সুতরাং জল তত্ত্ব, যার কোনো কুল কিনারা নেই। একে আমরা স্বাধিষ্ঠান চক্রে অনুভব করি। এরপরে আছে অর্জুন, শ্বেতবর্ণ, জ্যোতিরূপ, তেজস্তত্ত্ব অর্থাৎ জঠরাগ্নি। অর্জুন হচ্ছেন ইন্দ্রপুত্র, শক্তিরূপ।
আর দন্তন্বয় দয়রফলা বন্যবীজ অর্থাৎ অগ্নির পুত্র। অগ্নি হচ্ছেন অর্জুন, ইনাকে আমরা মণিপুর চক্রে অনুভব করে থাকি। এরপর বায়ু মরুত অর্থাৎ বায়ু তত্ত্ব, যাকে আমরা প্রাণবায়ু বলি। এই প্রাণবায়ু ভীম, কারণ ভীম পবনপুত্র ছিলেন, একে আমরা অনাহত চক্রে অনুভব করি। এরপর বোম অর্থাৎ আকাশ চক্র, অর্থাৎ বিশুদ্ধ আখ্যা চক্রস্থিত শূন্য, ইনি এই যুধিষ্ঠির। যুধিষ্ঠির হলেন ধর্মপুত্র, যা হতে জীবের পোষণ হয়, সেই স্থিতি অবস্থারূপ ধর্ম অর্থাৎ আজ্ঞা চক্রের ঊর্ধ্বস্থিত মহাকাশ রূপ মহাপ্রাণ বোম রূপী যুধিষ্ঠিরের উৎপত্তি। যেহেতু যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছিলেন, অর্থাৎ আকাশ তত্ত্ব মহাকাশ তত্ত্বে লয় পেয়েছিল। এই পঞ্চতত্ত্বরূপ পঞ্চপাণ্ডব নিবৃত্তিপক্ষ, এরা চাইছেন আত্মরাজ্য স্থাপন করার, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান অর্জন। আর কৌরব পক্ষ মনের অন্ধ ধৃতরাষ্ট্ররূপ অন্ধ যে মন, তার যে 10 পুত্র, এই শতপুত্র বা 10 ইন্দ্রিয়ের 10 দিক চালনা করার যে শক্তি, 10 × 10 শতপুত্র, এরা কৌরব পক্ষ। আমরা দেখি যোগী যখন মূলাধার চক্র সফল হন সাধনার মাধ্যমে, তারপর স্বাধিষ্ঠান, তারপর মণিপুর, তারপর অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা। আমরা রূপকর্তে ওখানেও মহাভারতেও দেখে থাকি যে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছিলেন, অর্থাৎ এই মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্রে মিলিত হয়, স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্রে, মণিপুর চক্র অনাহত, অনাহত চক্র বিশুদ্ধ চক্রে এবং বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্রে মিলিত হয়। আর আজ্ঞা চক্র তো বলা হলো যে মহাকাশ, তাহলে মহাকাশ তত্ত্ব মহাকাশেই বিলীন হয়। তাই আমরা বলে থাকি যে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছিলেন। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখে থাকি সঞ্জয়। সঞ্জয় কি? সাম্যক প্রকার জয় হলে যার প্রকাশ হয়, সেই দিব্য দৃষ্টিকে সঞ্জয় বলি। দিব্য দৃষ্টি দ্বারা মনের নিকট ব্যক্ত হচ্ছে, অর্থাৎ মনের গোচর করার চেষ্টা করা হচ্ছে। পঞ্চপাণ্ডবের যে কাহিনী, আমরা পঞ্চপাণ্ডব রূপক যে ব্যবহার করা হয়েছে তার আলোচনা করলাম। দ্রোণাচার্যকে না, দ্রোণাচার্য হলেন জেদ, তিনি গুরু, ইনি উভয় পক্ষের এই গুরু। আমরা জেদের দ্বারা জেদ করে ভালো কাজও করতে পারি, আবার জেদ করে মন্দ কাজও করতে পারি। তাই জেদ কৌরব পক্ষেরও গুরু, জেদ পাণ্ডব পক্ষেরও গুরু। অর্থাৎ জেদ রূপী গুরুর সমীপে পাণ্ডবগণ, কৌরবগণ শিক্ষা লাভ করেছিলেন। এরপর আমরা যদি বিভিন্ন অধ্যায়কে বিভিন্ন শ্লোক বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে এখানে যোগেই ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমরা ভীষ্মের যে আলোচনা করছি, ভীষ্ম অর্থাৎ ভয় কর্তৃক রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ, কিন্তু ভীম অর্থাৎ বায়ু বা প্রাণবায়ু তৎকর্তৃক রক্ষিত পঞ্চতত্ত্বের দলের সৈন্যগণ যুদ্ধে সমর্থ। ভীষ্মকে ভয়ের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সাধন সমরে প্রাণবায়ু কার্য আরম্ভ হলে ভয় কতক্ষণ থাকতে পারে, ওই প্রাণবায়ুর দ্বারা ভয় সহজেই তিরোহিত হয়। অর্থাৎ ভীষ্ম কর্তৃক রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ হন এবং পাণ্ডব পক্ষ জয়লাভ করেন, অর্থাৎ আত্মরাজ্য স্থাপন হয়। আবার চতুর্থ অধ্যায়েও আমরা দেখে থাকি যোগের, আমরা কিভাবে যোগ করব, সে অপানে জুহতি প্রাণং, এই শ্লোকের মাধ্যমে
চতুর্থ অধ্যায়ের 29 নম্বর শ্লোক। অপানে জুহতি প্রাণং প্রাণেহ পান তথা পরে প্রাণোৎপ্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণে অপরে নিয়তাহারং প্রাণায়াম প্রাণেষু জুহতি। অর্থাৎ আমাদের যে 49 বায়ু শরীরের মধ্যে রয়েছে, 49 বায়ু কিন্তু 49 অক্ষরের প্রতীক। সংস্কৃতে যে অ আ ক খ এই অক্ষরের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এর মধ্যে প্রাণবায়ু এবং অপান বায়ুর যে কার্যকলাপ সেটা এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। অপান বায়ু এবং প্রাণবায়ুকে হোম করার কথা বলা হয়েছে, অর্থাৎ পূরক করে প্রাণবায়ুকে অপান বায়ুতে মিলিয়ে দেওয়া, আবার রেচক করার সময় অপান বায়ুকে প্রাণবায়ুতে মিলিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ফলে কেবল কুম্ভক অবস্থা লাভ হয়, অর্থাৎ স্থির প্রাণ কর্মের অতীত অবস্থারও স্থির হয়। এটাই এখানে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। আসলে এই যে গীতার যে ব্যাখ্যা, বিশদ ব্যাখ্যা এখানে তো আর সম্ভব নয়, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে রয়েছে মার্কণ্ডেয়, হরিশ্চন্দ্র, প্রহ্লাদ, নারদ, ধ্রুব। মার্কণ্ডেয় ঋষি ছিলেন মৃগন্ধ ঋষি এবং তার পত্নী মরুদ্বতী ভৃগুকুলের। এনারা শিবের উপাসক ছিলেন। কোনো পুত্র সন্তান না থাকায় শিবের সাধনায় সিদ্ধি লাভ করার ফলে শিব তাদেরকে বর দান করেন যে তোমরা অল্প আয়ুযুক্ত বুদ্ধিমান পুত্র চাও না দীর্ঘ আয়ু কম বুদ্ধি সম্পন্ন পুত্র চাও। তখন মৃগন্ধ মরুদ্বতী কম আয়ুর বুদ্ধিমান পুত্রই চেয়েছিলেন। তার ফলে মার্কণ্ডেয় ঋষির জন্ম হয়। মার্কণ্ডেয় ঋষি 16 বছর মাত্র আয়ু ছিল। মার্কণ্ডেয় ঋষি যখন 16 বছর পূর্ণ হয় তখন তার মা বাবা খুব চিন্তাগ্রস্ত ছিলেন। তখন মার্কণ্ডেয় একদিন বা আমার এই দুঃখের যে কারণ তা জানতে চান। তখন তার মা বাবা তাকে জানায় যে তুমি 16 বছরেই আয়ু, এরপর তোমার মৃত্যুর সময় এসছে, এই জন্যই আমি দুঃখিত, আমরা দুঃখিত। তখন মার্কণ্ডেয় গৃহ ত্যাগ করে মা বাবার দুঃখকে নিবারণ করার জন্য শিবের কঠোর সাধনা করেন এবং সাধনার ফলে তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে সৃষ্টিকর্তা মার্কণ্ডেয় ঋষি, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টির্বর্ধনাম উর্বারক বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম, এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষি মার্কণ্ডেয় তিনি তার দীর্ঘ জীবন লাভ করেছিলেন সাধনার মধ্য দিয়ে। মার্কণ্ডেয় নর্মদার মহিমা প্রথম প্রচার করেন। কল্পান্তে প্রলয়কালে একবার মার্কণ্ডেয় একলা এক কুমারী কন্যাকে অপার সমুদ্রের জলে খেলা করতে দেখে বিস্ময়ে হতবাক হন। মার্কণ্ডেয়ের এই কুমারী কন্যাকে দেখে তিনি তার চরণ যুগল ধরে পরিচয় জানার জন্য কাতর হয়ে প্রার্থনা করেন। তখন তিনি নিজেকে শিবপুত্রী নর্মদা বলে পরিচয় দেন এবং একথাও বলেন যে তার কখনো বিনাশ নেই, তিনি তপস্যায় সিদ্ধিদায়িনী। তাই মার্কণ্ডেয় নর্মদার মহিমা প্রচার প্রথম করেছিলেন। বাগেশ্বর নামক স্থানে সরজু নদীর সঙ্গে গোমতী নদীর সঙ্গমে মার্কণ্ডেয় দুর্গার সপ্তশতী অর্থাৎ চণ্ডীর শ্লোক রচনা করেছিলেন। এরপরে আসি প্রহ্লাদ।
মহর্ষি কাশ্যপের দুই স্ত্রী দিতি ও অদিতি, অদিতির পুত্র আদিত্য একদিন সন্ধ্যাকালে দিতি কাশ্যপের কাছে এসে এক দেবদত্তজয়ী বলবান পুত্র ভিক্ষা করে বসলেন। মহর্ষি তাকে গর্ভদান করে বললেন, তোমার চিত্ত অপবিত্র এবং তুমি অত্যন্ত কামাতুর। সন্ধ্যাকালে পুত্র প্রার্থনা করলে, তাই তোমার দুই অধম পুত্র জন্মাবে। জ্যেষ্ঠ পুত্র হিরণ্যকশিপু এবং কনিষ্ঠ পুত্র হিরণ্যাক্ষ, এবং এরা দুজনেই বিষ্ণুর কর্তৃক নিহত হন। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে অমরত্ব লাভ করার চেষ্টা করেন। ব্রহ্মা তা অস্বীকার করলে ছলে বলে কৌশলে আদায় করার চেষ্টা করেন। হিরণ্যকশিপু নিশ্চিত ছিলেন যে কোনো মানুষ অথবা দেবতা দ্বারা তার মৃত্যু হবে না, কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। এরপর হিরণ্যকশিপুরের পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ, বিষ্ণু ভক্তির কারণে পিতা তাকে সর্বতোপ্রকার নির্যাতন করতেন। হিরণ্যকশিপু বিষ্ণুর উপাসক ছিলেন না, আর পুত্র ছিলেন বিষ্ণুর উপাসক। এই কারণেই পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত। প্রহ্লাদের যে বিষ্ণু ভক্তি, সর্বং খলবিদং ব্রহ্ম নেহ নাস্তি কিঞ্চিত, যেখানে যা দেখছেন সবকিছুই ব্রহ্ম, তিনি ছাড়া কেউ নেই, কোনো কিছুই নেই। প্রহ্লাদ যখন বললেন একটা পিলারের মধ্যেও বিষ্ণুর অবস্থান, তখন হিরণ্যকশিপু পা দিয়ে সেই পিলার লাত মেরে ভেঙে ফেলার চেষ্টা করেন, আপনারা সকলেই জানেন। তারপর সেই পিলার থেকে অর্ধমানব অর্ধসিংহ নৃসিংহ রূপ আবির্ভাব হয় এবং হিরণ্যকশিপুরকে উরুতে রেখে নখ দিয়ে বধ করেন। হিরণ্যকশিপুর তো কোনো অস্ত্রের দ্বারা বধ হওয়ার ছিল না, কোনো মানুষ বা কোনো দেবতা তাকে বধ করতে পারার কথাও ছিল না, কিন্তু নৃসিংহ না মানুষ না দেবতা, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এবং তাকে নখের দ্বারা বধ করেন। এই অপার ভক্তি, বিষ্ণু ভক্তি, এর জন্য প্রহ্লাদ আমাদের কাছে স্মরণীয়। এরপর আসি নারদ, ব্রহ্মার মানসপুত্র। ধর্মের মর্যাদা উল্লঙ্ঘন হওয়ার পর মনোবৈজ্ঞানিক নিদানদাতা, সর্বলোকাচারী, সর্ববিদ্যাবিদ বিষ্ণু ভক্ত দেবর্ষি নারদ তখনকার আদর্শ সাংবাদিক এবং ভগবত ভক্তির প্রচারক। এরপর ধ্রুব, মহারাজ উত্তানপাদের পুত্র এবং ভগবানের এক মহান ভক্ত। রাজপুত্র ধ্রুব যখন 5 বছর বয়সে বালক ছিলেন, তখন একদিন তার পিতার কোলে বসে এমন অবস্থায় তার বিমাতা তার প্রতি রাজার ওই যে স্নেহ প্রদর্শন সহ্য করতে পারেননি, তাই সে এই বলে তাকে রাজার কোল থেকে নামিয়ে দেন যে সে তার গর্ভে জন্মগ্রহণ করেননি, ফলে রাজার কোল তার অধিকার নয়। এই আচরণে ধ্রুব অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন এবং তার মায়ের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু তার মা প্রতিকার করতে সক্ষম হলেন না। বালক ধ্রুব তখন তার মাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে তিনি তার পিতার সিংহাসনের থেকে উচ্চ পদে অধিষ্ঠান করতে পারবেন। দুঃখিনী রানী তখন উত্তর দিয়েছিলেন যে ভগবানই কেবল তার সে আশা পূর্ণ করতে পারে। এরপর ভগবানের সন্ধানে গভীর অরণ্যে কঠোর তপস্যা করেছিলেন নারদ মুনি। নারদ তাকে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে দীক্ষা দেন। তপস্যায় সিদ্ধি লাভ করেন রাজকুমার ধ্রুব এবং সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে ধ্রুবলোক লাভ করেছিলেন। এই যে ভগবত ভক্তির দৃষ্টান্ত ধ্রুবের মধ্যে আমরা পাই, তাই এই শ্লোকের মধ্যে উল্লেখ করা হয়েছে
আর একজন রাজা হরিশ্চন্দ্র, তিনি যে সত্যের প্রসারক, সত্যকে তিনি কখনো অস্বীকার করেননি, সেই গল্প আমরা সকলেই জানি। হরিশ্চন্দ্র অযোধ্যার ইক্ষ্বাকু বংশীয় রাজা, যিনি সত্য রক্ষার জন্য নিজেকে চণ্ডালের হাতে বেচে দিয়েছিলেন। বশিষ্ঠ ঋষির কাছে হরিশ্চন্দ্রের সত্যব্রতের প্রশংসা শুনে ঈর্ষান্বিত হয়ে সত্যব্রতের কঠিন পরীক্ষা নিয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্যই আমাদের কাছে বিখ্যাত। এই বলেই আমি আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করছি না। ওং নমো ব্রহ্মণে নমস্তে বায়ো তমেব প্রত্যক্ষ ব্রহ্মাসি তমেব প্রত্যক্ষ ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মবায়তু তদ্বক্তারমতু অবতু মাম অবতু বক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। শিশিরদাকে অসংখ্য ধন্যবাদ। সময়সীমা আপনার জ্ঞানের সীমাকে ছুঁতে না পারার আক্ষেপ আমাদের থাকে। এই আক্ষেপের মধ্যে বড় হয়ে থাকুক আমাদের মধ্যে। এখন শান্তি মন্ত্র দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব। সর্বে ভবন্তু সুখিনঃ।